হ্যালো গাইস, দিস ইজ মি সৌরভ মজুমদার এন্ড ইউ আর ওয়াচিং ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে স্কিমেটিক সফটওয়্যারটি দ্বারা আপনারা সার্কিট ডিজাইন করতে পারবেন। তোমরা দেখেন সার্চ অপশনে আমি লিখে রাখছি স্কিমেটিক সফটওয়্যারটি। এটি এখানে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে আসবে। এখানে দেখুন গেট নিউ পার্ট লেখা উঠেছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো কম্পোনেন্ট আমরা নিতে পারবো। আজকে আপনাদের আমি হাফ ওয়েভ রেকটিফায়ারটি ডিজাইন করে দেখাবো। কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার ডিজাইন করতে হয় এখানে আমরা দেখব। এর আগে আমরা চিত্রটি দেখে নিই। দেখুন হাফ ওয়েভ রেকটিফায়ার, এখানে একটি ডায়োড, একটি ভোল্টেজ সোর্স এবং একটি রেজিস্টর এবং একটি আর্থিং আছে। এই চারটা কম্পোনেন্ট দেওয়া আছে। চলুন দেখা যাক কিভাবে চারটি কম্পোনেন্টের মাধ্যমে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটি ড্র করতে পারি। সার্কিটটি ড্র করার জন্য আমরা প্রথমে পার্ট নেমে যাব। এখানে যাওয়ার পর দেখুন এখানে আমরা লিখবো হলো আপনার বি সাইন। এখানে লিখবো আমরা বি সাইন। দেখুন বি সাইন, এখানে বি সাইন লেখা আসছে। এখানে আমরা ক্লিক করবো এবং প্লেস অ্যান্ড ক্লোজ করে এখানে এটা নিয়ে নিব। তারপর দেখুন বি সাইন নেওয়ার পর আমরা একটি ডায়োড নেব আর পার্ট নেমে যাব। এখানে যে আমরা ডি লিখবো, ডি লিখলে দেখুন ডায়োড আসবো। এখানে আমরা D1N4002 ডায়োডটি সিলেক্ট করে নিব, প্লেস এন্ড অর্ডার করব। আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ডায়োডটি প্লেস হয়ে যাবে। যেহেতু আমরা আর কোনো ডায়োড নেব না, তাই মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে সিলেক্ট অপশনটি চলে যাবে। মাউসের মাউসের রাইট বাটন ক্লিক করার ফলে আপনার সিলেক্ট বাটনটি চলে গেছে। তারপর আমরা আবার যাব, এখান থেকে আমরা রেজিস্টার নেব। রেজিস্টার লেখার জন্য শুধু আর লিখলেই হবে। দেখুন এখানে আর লেখার পর রেজিস্টার চলে আসছে। এখানে প্লেস অ্যান্ড ক্লোজে যাব এবং দেখুন এটি আমাদের লম্বলম্বী ভাবে নেব, কিন্তু এটি আড়াআড়ি ভাবে আছে, অর্থাৎ এটা আমরা ভার্টিক্যাল ভাবে আছে, আমরা হরিজন্টালি নেব। এই জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর প্লেস করব। কন্ট্রোল প্লাস আর প্লেস করার সাথে সাথে দেখুন রেজিস্টারটি ভার্টিক্যালি হয়ে গেছে। এখানে আমরা মাউসের লেফট বাটন প্লেস করব এবং রাইট বাটনে চাপার মাধ্যমে ডিসক্লোজ করে দেব। তারপর আমাদের একটি আর্থিং দরকার আছে। চিত্রে একটি আর্থিং দেখেছিলাম, এখানে আমরা জিএনডি লিখবো। জিএনডি লেখার পর দেখুন জিএনডি এনালাইসিস হচ্ছে, কিন্তু আমরা নিব জিএনডি আর্থ। তারপর এখানে প্লেস এন্ড ক্লোজ, তারপর এখানে মাউসের লেফট বাটনে চাপ দেব, সিলেক্ট হয়ে গেছে এবং রাইট বাটন চাপার মাধ্যমে ডিসক্লোজ করে দেব। তারপর এগুলো আমরা একটার সাথে আরেকটা কানেক্ট করব। কানেক্ট করার জন্য দেখুন এখানে কি লেখা আছে, ড্র ওয়্যার। এই ড্রয়ারে ক্লিক করার পরে যে ড্রয়ারটি সিলেক্ট হয়ে গেছে, দেখুন এটি এখন আমার কার্সারের রূপে রূপান্তরিত হয়েছে। এখানে একটা মাউসের লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব এবং এখানে একটা লেফট ক্লিক করব। আবার এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব এবং এখানে একটা লেফট ক্লিক করব। আবার এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক এবং এখানে একটা লেফট ক্লিক। তারপর এখান থেকে লেফট ক্লিকের মাধ্যমে এখানে আমরা জয়েন করে দেব। দেখুন এখানে দেখছেন একটা গোল একটা চিহ্ন আছে, জুম টু ফিট পিস। এখানে চাপ দিলে আমরা যে ড্র করতে সেটা ফিট হয়ে যাবে। আমরা একটু ছোট করে নেব, জুম আউটে চাপ দিয়ে ছোট করার পর দেখেন এখন আমাদের এখানে কাজ আছে। আমরা এখানে ডাবল ক্লিক করব। এই আপনার এই ভোল্টেজ স্থানে ডাবল ক্লিক করার ফলে দেখুন এখানে লেখা আছে পার্ট নেম বি সাইন। এখানে আমরা ডিসি সিলেক্ট করে এখানে 0 করে দিব। 0 এখানে দেখুন 7 আল্টারে চাপ দেব, তারপর এসি সিলেক্ট করব। এসি সিলেক্ট করে এখানে 0 করে দেব 7 অল্টার এবং বি অফেও এখানে 0 সিলেক্ট করে 7 অল্টারে দেব এবং BAMPL এখানে আমরা লিখে দেব 12 ভোল্ট আর কি, 7 অল্টার এবং ফ্রিকোয়েন্সি আমরা নেব 1K। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এখানে আমাদের বি সাইনের কাজ শেষ। তারপর এটা আমাদের নেট লিস্টিং করতে হবে। নেট লিস্টিং করার উপায় হলো আমাদের ফাইলে সেভ করতে হবে। এখানে আমরা সেভ এসে যাব। এর আগে আমি অনেকগুলো কাজ করেছিলাম, এখানে আসছে। আমরা এখানে একটা 5th সেমিস্টার ল্যাব সিমুলেশন, এখানে দেখেন হাফ ওয়েভ রেকটিফায়ার একটা ফোল্ডার তৈরি করা আছে, স্কিমেটিক্স। এখানে আপনারা যে কোনো ফাইলের নাম লিখতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি হাফ ওয়েভ রেকটিফায়ার
হাফ ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, ওকে আমরা সেভ দিয়ে দিব। ওকে, সেভ হয়ে গেছে দেখুন। তারপর এখানে আমরা অ্যানালাইসিসে চাপ দেবো। দেখুন এখানে একটা অপশন আছে ক্রিয়েট নেট লিস্ট, এখানে চাপ দেবো। দেখুন ক্রিয়েট নেট লিস্ট দেখানোর পর দেখুন এই যে স্কিমেটিক্স ওয়ার্কশপ, এখানে কোনো যদি ভুল থাকে তাহলে এই ক্রিয়েট নেট লিস্টিং এর মাধ্যমেই বোঝা যাবে আমাদের কোনো ভুল আছে কিনা। এগুলো আমরা ক্লোজ করে দিব। তারপর এখানে দেখুন আমাদের আর একটা কাজ আছে, সেট আপ অ্যানালাইসিস। এখানে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এখান থেকে আমরা ট্রান্সমিট অপশনটি সিলেক্ট করে নিব। ট্রান্সমিট অপশনটি সিলেক্ট করে নিব এবং এখানে আমরা ফাইনাল টাইম যেখানে আছে এখানে 2 মিলি সেকেন্ড দেব। 2 মিলি সেকেন্ড দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের ট্রান্সলেট কমপ্লিট হয়ে গেছে। আর কিছু করার দরকার নেই, আমরা ক্লোজ করে দেব। এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন সিমুলেটেড, আমরা এখানে ক্লিক করব। সিমুলেট হচ্ছে, হ্যাঁ দেখুন আমাদের সিমুলেট হয়ে গেছে। কার্সারটি নিচে নিয়ে আনবো টাস্কবারে, টাস্কবার আনার পর দেখুন সিমুলেট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কোনো ওয়েভ আসছে না। কারণ কি আমি বলে দিচ্ছি কেন ওয়েভটি আসছে না। দেখুন আমরা এখানে ভোল্টেজ সিলেক্ট করে নিই, এখানে আমাদের ভোল্টেজ সিলেক্ট করতে হবে। যদি আপনারা এটা না করেন তাহলে আমাদের কিন্তু ওয়েভ আসবে না। তারপর আমরা আবার সিমুলেট করব। দেখুন আমাদের কিন্তু ওয়েভটা চলে আসছে। রেল আপনার হাফ ওয়েভ, রেকটিফায়ারের ওয়েভ। আমরা এখানে ফাইলে যাব এবং প্রিন্ট ভিউতে চাপ দিলে দেখুন এটা আপনার স্ক্রিনশট নিয়ে যেটা আমাদের ল্যাব রিপোর্ট থাকে ওখানে জমা দিতে পারবেন খুব সহজেই। দেখুন এই আমাদের হাফ অফ রেকটিফায়ার সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে হাফ অফ রেকটিফায়ারটি করবে। এখানে আপনারা নেট লিস্টিং করতে হবে, ট্রান্সমিট, সেটআপ অ্যানালাইসিস এগুলো করতে হবে। ওকে, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার আঁকতে হবে স্কিমেটিক সফটওয়্যারের মাধ্যমে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ইন্ডাস্ট্রিয়াল পয়েন্টের পাশেই থাকবেন। ধন্যবাদ।